সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এতদিনে তো তোমরা নিশ্চয়ই আমার নৈহাটি যাওয়ার মিনি ভ্লগটা সবাই দেখে ফেলেছো। তো সেখানে আমি বলেছিলাম যে নৈহাটি যাওয়ার বড় ভ্লগও কিন্তু আমি শেয়ার করব। তো দিনটা ছিল 9 তারিখ, 9 তারিখ রবিবার। রবিবার দিন ভোরবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে, বড় মায়ের কাছে পুজো দিতে যাব বলে। অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম যে কবে যাব। অ্যাট লাস্ট আমাদের যাওয়া হলো। তো কাশিমবাজার স্টেশন থেকে, যেহেতু ওটা আমাদের বাড়ি থেকে কাছে, কাশিমবাজার স্টেশন থেকে 5টা 39-এর যে একটা ট্রেন যায় ভোরবেলায়, সেই ট্রেনটা ধরে আমরা নৈহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার সাথে আমার বন্ধু সৌমিকও ছিল কিন্তু সেই দিন নৈহাটি যাওয়ার জন্য। তো নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে যাওয়ার কিন্তু এক সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সেই জন্য আমরা বহুদিন ধরে প্ল্যান করছিলাম, যেহেতু প্ল্যানগুলো অনেক দিন ধরে আমাদের হচ্ছিল না। তো অ্যাট লাস্ট আমাদের মানে যে প্ল্যানটা করেছিলাম সেটা সাকসেসফুল হলো। সত্যি মা না চাইলে কোনো কিছুই হয় না। তো ট্রেনে যেতে যেতে এতটাই আনন্দ হচ্ছিল, আর যেহেতু ভোরবেলায় আমরা ট্রেনে বেরিয়েছিলাম, তো ভোরবেলায় বাইরের পরিবেশটা যে ঠিক কতটা সুন্দর থাকে তখন গরমটা ঠিক অতটা অনুভব হচ্ছিল না। হ্যাঁ, ট্রেন থেকে নেমে ভালোই গরম আমরা ফিল করেছি, কারণ সেই সময়টা যে সময় আমরা নৈহাটি গেছিলাম অত্যাধিক পরিমাণে গরম ছিল। হুম। আমরা গেছিলাম 9th of June। তো এই ব্লগটা তোমরা হয়তো অনেক লেটে দেখতে পাচ্ছ, কিন্তু ওই টাইমটা অনেকটাই গরম ছিল, যদিও এখনও গরম আছে। তো তোমাদেরকে আমার একটা কথা বলার আছে, যে তোমরা যদি নৈহাটি যাওয়ার পরিকল্পনা করে থাকো, তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা শীতকালে যাওয়ার পরিকল্পনা করো। শীতকালে যাওয়া কিন্তু নৈহাটি যাওয়ার জন্য একদম পারফেক্ট সময়, ঠিক আছে? গরমকালে যদি যাও বা তোমরা, তাহলে কিন্তু তোমরা জল, ছাতা, ওআরএস এবং টুকটাক বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে যেও। তো আমরা নৈহাটি স্টেশন থেকে যখন নেমে গেলাম, স্টেশন থেকে কিন্তু বড় মায়ের মন্দিরের ডিস্টেন্স মাত্র 5 থেকে 10 মিনিট। তো সেখান থেকে নেমেই আমরা একটা জায়গা থেকে কিছুটা দূরেই, যেখানে আমাদের টোটোটা থামলো, সেখান থেকেই আমরা একটা ডালা নিয়ে নিয়েছিলাম। এখানে অনেক রকম দামেরই ডালা রয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বড় মায়ের কত রকমের ছবি। তোমরা কিন্তু চাইলে এখান থেকে বড় মায়ের ছবিও কিনে নিয়ে যেতে পারো তোমাদের পরিবারের জন্য কিংবা তোমাদের প্রিয়জনের জন্য। তো লাইন এখন অনেকখানি। তো রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু ছাতাটা ভুলবশত যেখানে আমরা ডালা নিয়েছিলাম সেখানে ব্যাগটা রেখে দিয়েছিলাম, ব্যাগের মধ্যে ছাতাটাও থেকে গেছে। তো আমাদের দুর্ভাগ্যবশত আমরা ছাতাটাও নিয়ে আসতে ভুলে গেছি। মায়ের মন্দিরের দিকে কিন্তু আমরা যতই এগাচ্ছি, ততই কিন্তু আমাদের কষ্টটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। তো মায়ের মন্দিরে যখন আস্তে আস্তে প্রবেশ করলাম, একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। সত্যি মা না চাইলে কিন্তু কোনো কিছুই হয় না। মা চেয়েছিলেন বলেই হয়তো আমরা মায়ের দর্শন করতে পারলাম। তো তোমাদের সবাইকে বলবো, তোমরা কিন্তু সময় করে একদিন অবশ্যই বড় মার কাছে গিয়ে প্রণাম করে এসো। তোমাদের যা মনস্কামনা অবশ্যই বড় মাকে জানাও। বড় মা কিন্তু তোমাদের সবারই মনস্কামনা অবশ্যই শুনবে। জয় বড় মা। যে সময়টা নৈহাটিতে গেছিলাম, সেই সময়টা কিন্তু শিয়ালদার 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কিছু কাজের জন্য অনেক ট্রেন যাতায়াতের অসুবিধা হচ্ছিল। সেজন্য আমাদেরকে আসার সময় কৃষ্ণনগর স্টেশনে নেমে যেতে হয়, আবার কৃষ্ণনগর থেকে ট্রেন চেঞ্জ করে আমরা আবার কাশিমবাজারে পৌঁছাই। তখন আসার সময় হয়তো একটু প্রবলেম হয়েছে ঠিকই, কিন্তু হ্যাঁ, আমাদের যে ইচ্ছাটা ছিল, বড় মাকে দেখার ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হয়েছে। আর মায়ের জন্য এইটুকু কষ্ট তো সহ্য করাই যেতে পারে।